হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি মাছের সর্ষে বাটা। তার জন্য আমি 6 পিস ছোট মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো কি আপনারা চেনেন? বলুন তো এগুলোর কি নাম? এগুলো ভেদা মাছ, অনেকে আবার মেনি মাছও বলে। এটা রান্নার জন্য আমার কিছু উপকরণ লাগবে: রসুন বাটা, আদা বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ কুচি, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এবারে আমি এই সবগুলো রেডি করে নিয়ে মাছটাতে প্রথমে নুন, তারপরে হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো সব দিয়ে মেখে নেব। তারপর লঙ্কা গুঁড়ো, ভালো করে মেখে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশে যায়, মেখে যায়। তাহলে মাছটা ভাজলে পরে খেতে বেশ ভালো লাগবে। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ পরিমাণ মতো। মাছগুলো ভেজে নেব এতে। তেলটা গরম হয়েছে, মাছ দিয়ে দিলাম। প্রথমে কিছু মাছ দেব, এগুলো ভেজে তুলে আবার বাকি মাছ দেব। মাছগুলো একটু একটু করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজা না, তাহলে মাছগুলোর মধ্যে মশলার রসটা ঢুকবে না এবং খেতেও ভালো লাগবে না। এবারে আলুগুলো, কেটে রাখা আলু দিয়ে সুন্দর করে আগে কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। একটু হালকা লাল লাল করে ভেজে নেব, কারণ সর্ষে বাটা দেওয়ার পরে ঝোলটাকে আর বেশি ফোটানো যাবে না, তাহলে তেতো লাগবে। এবারে তেলে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভাজবো, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়াম টু লো এর দিকে রেখেছি, যাতে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়, নরমও থাকে অথচ না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। এবারে রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলা পুড়ে না যায়। এবারে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, সমস্ত মশলাটা যাতে মিশে যায়। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 1টা টমেটো ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা: হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে এবারে আমি ভালো করে কষে নেব। আর দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে আমি অল্প একটু জল দেব, জল দিয়ে মশলাটা কষাবো। দিয়ে দিচ্ছি নুন, এটা তো অবশ্যই লাগবে, এটা ছাড়া তো কোনো রান্নারই স্বাদ ফিরে পাওয়া যায় না। ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প জল। আঁচটাকে সামান্য বাড়িয়ে দিয়েছি। এবারে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে। এবারে দেব সব থেকে যেটা প্রয়োজনীয় মশলা, যার নামে আজকের রেসিপির নাম সর্ষে বাটা। সর্ষে বাটাটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি, এরপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে ভালো করে জল দিয়ে দিচ্ছি।
সর্ষে বাটাটা পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল। মাছের এই পদটি খুব বেশি ঝোল থাকবে না, একটু শুকনো শুকনোই হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর সামান্য জল। যেহেতু এটা একটু ঘন টাইপের হবে, গা মাখা যাকে বলে সেরকম, তাই বেশি জল দিলাম না। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা প্রায় আমার হয়ে গিয়েছে। এবারে ওপর থেকে কটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। শেষে ধনেপাতা দিলে ধনেপাতার গন্ধটা বেশ অনেকক্ষণ থাকে এবং খেতে ভালোও লাগে। আমার পুরো রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু করে দেখবেন একবার। যেভাবে আমি বানালাম সেভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। হয়ে গিয়েছে আমার মাছের সর্ষে বাটা। এবার নামিয়ে নেবো প্লেটে। তৈরি হয়ে গিয়েছে মাছের সর্ষে বাটা। কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।